সো কিছু ডেফিনেশন আগে চেক করব। স্টার্টিং করছি মিউটেশন পার্ট। হোয়াট ইজ মিউটেশন? ডেফিনেশন অফ মিউটেশন, কয়েকটা টার্ম লিখি। নাম্বার 2, mutant. Number 3, mutagenesis. And number 4, mutagen. চারটে টার্ম লিখেছি, ডিফাইন করবে ওয়ান বাই ওয়ান। স্টার্ট করো। বেসিক আইডিয়া দিয়ে মিউটেশন। হোয়াট ইজ মিউটেশন? হোয়াট ইজ মিউটেশন? স্যার ডিএনএ সিকোয়েন্সে কোনো চেঞ্জেস হলে সেটাকে মিউটেশন বলা যেতে পারে। ওকে, ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জটা হেরিটেবল হলে না নন হেরিটেবল, কোন ফরম্যাটটাকে মানে কোন ফর্মটাকে আমরা মিউটেশন বলবো? Is the change in the DNA sequence heritable change or inheritable change? মানে নন হেরিটেবল চেঞ্জ। ইনহেরিটেবল। নন হেরিটেবল বলছো যেটা, হ্যাঁ হ্যাঁ। মানে নন হেরিটেবল মানে বুঝতে পারছো তো কি বলছো? নন হেরিটেবল মানে হচ্ছে পাস ডাউন করবে না ফ্রম দি প্রোজেনি, মানে ফ্রম দি প্যারেন্ট প্রোজেনিতে পাস করবে না। তাহলে বুঝবে কি করে তুমি মিউটেশন হয়েছে? না স্যার তাহলে হেরিটেবল। হেরিটেবল চেঞ্জ, কারেক্ট, দ্যাটস দ্য ওয়ার্ড। যখন তোমাকে মিউটেশন ডিফাইন করতে বলবে, নর্মালি তো অনেক কোশ্চেন আসার চান্স আছে মিউটেশন থেকে, আসে না, বাট আসলে হেরিটেবল চেঞ্জ ওয়ার্ডটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। সো এনি হেরিটেবল চেঞ্জ ইন দ্য ডিএনএ সিকোয়েন্স। Any heritable change in the DNA sequence, that's called mutation. আর mutant কখন বলবো? What is the term define mutant? Mutantটা কি? অর্গানিজমকে রিপ্রেজেন্ট করছে না? তো যে অর্গানিজমের মধ্যে মিউটেশনটা হয়েছে, that organism is called mutant organism. It refers to an organism. It refers to an organism whose genotype differ from wild type. আচ্ছা, এখানে বারবার এই টার্মটা শুনতে পাবে, ওয়াইল্ড টাইপ, মিউট্যান্ট টাইপ। ওয়াইল্ড টাইপ মানে হচ্ছে যেটা ন্যাচারালি প্রেজেন্ট থাকে, দ্যাট মিনস উইদাউট মিউটেশন যে ভার্সনটা, দ্যাটস কল ওয়াইল্ড টাইপ। ঠিক আছে? যখন তোমরা বইতেও স্টাডি করে দেখবে এই টার্মগুলো আসছে, ওয়াইল্ড টাইপ, মিউট্যান্ট টাইপ। মিউট্যান্ট টাইপ তো ভেরি ক্লিয়ার যে চেঞ্জ হয়েছে। তো ওয়াইল্ড টাইপটা কি? ওয়াইল্ড টাইপটা হচ্ছে যেটা উইদাউট চেঞ্জ সিকোয়েন্স প্রেজেন্ট থাকে ন্যাচারালি, দ্যাট ইজ দ্য ওয়াইল্ড টাইপ। সো ক্লিয়ারলি মেনশন করেছে মিউট্যান্ট চেঞ্জ হবে ডিএনএ সিকোয়েন্সে, যে অর্গানিজমে চেঞ্জটা হচ্ছে, দ্যাট অর্গানিজম ইজ কল্ড নাও মিউট্যান্ট অর্গানিজম, and it is changed from the wild type organism. Wild type মানে যেটা ন্যাচারালি প্রেজেন্ট থাকে উইদাউট চেঞ্জ। মিউটাজেন, এটাকে ডিফাইন করে নি। মিউটাজেন হচ্ছে দ্যাট এজেন্ট যেটা চেঞ্জ করাচ্ছে। মিউটাজেন এজেন্ট that induce mutagenesis, induce mutagenesis। ঠিক আছে? এন্ড এজেন্টের মধ্যে কি হতে পারে? বায়োলজিক্যাল এজেন্ট হতে পারে, ফিজিক্যাল এজেন্ট হতে পারে, কেমিক্যাল এজেন্ট হতে পারে। মিউটাজেনের ভ্যারাইটি অফ এজেন্ট হতে পারে, ফিজিক্যাল, কেমিক্যাল, yes, biological mutation also possible by some virus. ঠিক আছে? তো আমরা এরকম ভাবে টাইপিং করব না, এখন আমরা টাইপিং করব হচ্ছে ইনডিউস টাইপ এন্ড দ্য স্পন্টেনিয়াস টাইপ মিউটেশন। তো ইনডিউস টাইপ মিউটেশনটাই আমরা নেক্সট ক্লাসে পড়াবো বলেছি, স্যাটারডে 8:39 PM যে ক্লাসটা নেব সেখানে
কমপ্লিটলি ইনডিউস মিউটেশন নিয়ে ডিসকাস করব, যেখানে ফিজিক্যাল টাইপ থাকবে, কেমিক্যাল টাইপ থাকবে। মিউটাজেনেসিস কি? মিউটাজেনেসিস হচ্ছে দ্য প্রসেস অফ জেনারেটিং মিউটেশন। প্রসেস অফ জেনারেটিং মিউটেশন। টার্মগুলো ক্লিয়ার করতে পেরেছি? ইনিশিয়াল লেভেলে চ্যাপ্টার যখন আমরা স্টার্ট করব, ইনিশিয়াল লেভেলে সাম টার্মস অ্যাবাউট দি মিউটেশন টপিক। অল ক্লিয়ার? আনসার করবে। টাইপসে ঢুকবো। হ্যাঁ স্যার। টাইপস, several typing can be done mutation এর। several typing, number one typing one by one discuss করতে করতে যাবো। condition in which mutant phenotype expressed, condition in which mutant phenotype expressed। ভালো করে কেসটা বুঝবে, সিনারিওটা কি বলছে। টাইপিং করছি বেসিস অন কোন কন্ডিশনে মিউট্যান্ট ফিনোটাইপটা এক্সপ্রেস করছে, তার মানে মিউট্যান্ট ফিনোটাইপটা সবসময় এক্সপ্রেস করে না, সাম কন্ডিশনে এক্সপ্রেস করতে পারে, আবার কিছু কিছু মিউট্যান্ট টাইপ সবসময় এক্সপ্রেস করে। সো এ অন দ্যাট বেসিস আমরা ক্লাসিফিকেশন করব। সো অন দ্যাট বেসিস two types, number one, non-conditional mutation, non-conditional mutation, and number two, conditional mutation, conditional mutation। ওয়ার্ড থেকে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিছুটা। নন কন্ডিশনাল অ্যান্ড কন্ডিশনাল, এই দুটো ওয়ার্ডটাকে একটু চেক করো। নন কন্ডিশনাল মানে হচ্ছে এনি টাইম মিউট্যান্ট এক্সপ্রেস শো করবে, মিউট্যান্ট ফিনোটাইপ এক্সপ্রেস করবে অর্গানিজম এনি টাইম, ইন এনি সিচুয়েশন, অ্যাট এনি পিএইচ, অ্যাট এনি টেম্পারেচার, অ্যাট এনি মিডিয়াম কন্ডিশন, দে এক্সপ্রেসিং দ্য মিউট্যান্ট ফিনোটাইপ। দ্যাট টাইম আমরা কি বলবো? কন্ডিশনাল না নন কন্ডিশনাল? নন কন্ডিশনাল, নন কন্ডিশনাল। ঠিক আছে, কন্ডিশনাল কখন হবে? যখন পার্টিকুলার টাইম মিডিয়া নিউট্রিয়েন্ট টাইপ অর সাম টেম্পারেচার টাইপের উপর বেস করে মিউট্যান্ট ফিনোটাইপ এক্সপ্রেস করে, দ্যাট টাইম আমরা বলবো হচ্ছে কন্ডিশনাল মিউটেশন। সো ইয়েস, এরকম টাইপও হয়। সো নন কন্ডিশনাল, ইট ডিসপ্লে মিউটেশন, it display mutant phenotype under all condition, under all condition। যেমন একটা এক্সাম্পল রাখি, mutation in the essential gene, mutation in essential gene of the cell, like RNA polymerase, DNA ligase gene, RNA polymerase gene। তো এই ধরনের এনজাইমে যদি মিউটেশন হয়, কোনো কন্ডিশন দেখবে ও না অল টাইম মিউটেশন ফিনোটাইপ শো করবে? আনসার করবে। ডিএনএ লাইগেজ মানে ডিএনএ রেপ্লিকেশনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তোমার ওকাজাকি ফ্র্যাগমেন্ট জয়েনিং এ। তো ডিএনএ লাইগেজ যদি মিউটেট থাকে, অবভিয়াসলি ডিএনএ রেপ্লিকেশন আর প্রোগ্রেস করবে না। যে কোনো কন্ডিশন, গ্রোথ মিডিয়ামে যে কোনো কন্ডিশন, যে কোনো টেম্পারেচার, যে কোনো পিএইচ এ গিয়ে মিউটেশন ফিনোটাইপ শো করবে কি করবে না? আনসার করো। শো করবে।
করবে। যদি করে তখন আমরা কি বলবো, নন কন্ডিশনাল মিউটেশন। তো এই ধরনের মিউটেশন যে কোনো টাইপে মানে যে কোনো টাইম মিউট্যান্ট ফিনোটাইপ শো করে। কন্ডিশনাল কন্ডিশনাল পার্টিকুলার কন্ডিশনে মিউট্যান্ট ফিনোটাইপ শো করবে। স্যার কেন, এই ব্যাপারটা কি হলো, আসছি। ডাজ নট অলওয়েজ শো, does not always show mutant phenotype, does not always show mutant phenotype, and depends on mutant phenotype only, depends on environmental condition. Environmental condition. So দুটো এক্সাম্পল আছে কন্ডিশনাল মিউটেশনে। নাম্বার 1 এক্সাম্পল অক্সোট্রফ। Number 1 example auxotrophs, and number 2 example temperature sensitive bacteria, temperature sensitive mutant, temperature sensitive mutant, যেটাকে টিএস মিউট্যান্ট বলে, টিএস মিউট্যান্ট। ইম্পর্টেন্ট জায়গার কোশ্চেন। আর একটাও আছে, সেটা হচ্ছে কোল্ড সেন্সিটিভ মিউট্যান্ট, কোল্ড সেন্সিটিভ মিউট্যান্ট, সিএস বলে। সো কন্ডিশনাল মিউট্যান্ট 3 এক্সাম্পল আমি শো করছি। একটা হচ্ছে অক্সোট্রপিক মিউট্যান্ট, অক্সোট্রপস বলে। নেক্সট হচ্ছে মানে অর্গানিজম গুলোকে অক্সোট্রপ বলবে, বাট মিউটেশন টাইপটা হচ্ছে অক্সোট্রপিক মিউট্যান্ট। temperature sensitive mutant and cold sensitive mutant, one by one ডিসকাশনে আসছি। অক্সোট্রপিক মিউট্যান্ট, অক্সোট্রপ, এই ব্যাপারটা ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি পড়ার টাইমে আমি অনেকবার বলেছি, আর একবার রিপিট করে দেবো বিকজ এখানে অনেকেই নেই, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটেরও স্টুডেন্টস আছে। অক্সোট্রপিক মিউট্যান্ট, অক্সোট্রপিক মিউট্যান্টের ডেফিনেশন কেউ বলবে? অক্সোট্রপস কারা হয়? যারা মিনিমাল মিডিয়াতে গ্রো করবে না। যারা মিনিমাল মিডিয়াতে গ্রো করবে না, পার্টিকুলার সাপ্লিমেন্ট প্রোভাইড করতে হবে, আদার দেন দ্যাট দে ক্যান নট গ্রো, দে আর অক্সোট্রপিক মিউট্যান্ট। সো ওয়ান, দুভাবে ডিফাইন করা যেতে পারে অক্সোট্রপিক মিউট্যান্টকে। ওয়ান, দ্যাট ক্যান নট গ্রো, ক্যান নট মাল্টিপ্লাই উইদাউট গ্রোথ সাপ্লিমেন্ট, without growth supplement. This is one way to define auxotrophic mutant, মানে এদের growth supplement দিতে হবে মিডিয়াতে, after that they start to grow, that means minimal মিডিয়াতে they cannot grow. One kind of definition. Second kind of definition, one that cannot use particular substance for growth, particular substance for growth. ঠিক আছে, one that cannot grow or cannot use a particular substance for growth. তো কাকে কোথায় প্লেস করবে?
কোনটা কোথায় যাবে বলো? ফার্স্ট গ্রুপে কারা ঢুকবে? ওয়ান দ্যাট ক্যান নট মাল্টিপ্লাই উইদাউট দ্য গ্রোথ সাপ্লিমেন্ট, বায়ো মাইনাস ঢুকবে, হিস মাইনাস ঢুকবে, ইয়েস অর নো? এক্সাম্পলের আন্ডারে তো বায়ো মাইনাস, হিস মাইনাস, মানে এদের কি হচ্ছে, এদের সাপ্লিমেন্ট দিতে হবে বায়োটিন, বায়োটিন সিনথেসাইজিং জিন অ্যাবসেন্ট, কোনো না কোনো এনজাইমে মিউটেশন আছে, দ্যাটস ওয়াই দে cannot produces biotin, they cannot produces histidine, that's why bio minus his minus লিখছি। সো এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে যাবে। আর যদি আমি বলি ল্যাক মাইনাস অক্সোট্রপিক নিউট্রাল, এটা কোন ক্যাটাগরিতে যাবে? সেকেন্ড ক্যাটাগরিতে যাবে। মানে এদের লাগছে কিছুই না, যদি ল্যাকটোজ থাকে এরা গ্রো করতে পারবে না। মানে দে ক্যান নট ইউটিলাইজেস দ্য ল্যাকটোজ ইন দ্য মিডিয়া। বলো, বোঝাতে পারলাম অক্সোট্রপিক নিউট্রান্ট? হ্যাঁ স্যার। ওকে, isolation of auxotropic mutants. How to isolate auxotropic mutant? জেনারেল আইডিয়া কাজে লাগাবো, ইন্ডাস্ট্রিয়ালের মতো অত কমপ্লিকেটেড রিগোরাস প্রসেসে যাব না, জেনারেল আইডিয়া কাজে লাগিয়ে আমরা আনসার করবো এখানে। সো আমি যদি বলি আইসোলেট করো হিস্টিডিন মাইনাস, isolate histidine minus, bio minus, and both double mutant, oxotropic mutant, his minus, bio minus from single experiment. কি করে করবে? কি করে করবে? একটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট থেকে আমরা হিস্টিডিন মাইনাস, বায়ো মাইনাস এন্ড ডবল মিউট্যান্ট, অক্সিটোপিক মিউট্যান্ট, হিস মাইনাস, বায়ো মাইনাস তিনটাকে একসাথে বার করবো সিঙ্গেল প্লেট থেকে, মানে সিঙ্গেল প্লেট মানে সিঙ্গেল এক্সপেরিমেন্ট থেকে। কিভাবে করতে পারি? আইডিয়া দেবে কেউ না স্টার্ট করবো? বলে দেবো? কেউ তো আনসার করেন। প্রথমে একটা মাস্টার প্লেট বানাবো যেখানে বায়োটিন দেওয়া থাকবে, হিস্টিডিন দেওয়া থাকবে, বায়োটিন হিস্টিডিন বোথ প্রেজেন্ট অন দ্য মিডিয়া, এন্ড এখানে আগে গ্রো করিয়ে নেব, এখানে ফার্স্টে গ্রো করিয়ে নেব কলোনি। ধরে নাও 6 কলোনি অ্যাপিয়ার্ড, কলোনি গুলোকে নাম্বারিং করে দাও। টোটাল 6 কলোনি অ্যাপিয়ার করেছে, ঠিক আছে? কলোনি গুলোকে নাম্বারিং করে দাও। এবার এখান থেকে রেপ্লিকা প্লেটও করতে পারি, ওকে? আদারওয়াইজ নর্মাল তোমার জাস্ট স্ক্র্যাপ করে কিছু অ্যামাউন্ট তোমার ব্যাকটেরিয়া নিয়ে নেক্সট প্লেটে আমরা দিতে পারি। তো নেক্সট প্লেটে আমরা রাখবো হচ্ছে হিস্টিডিন প্লাস বায়োটিন মাইনাস, প্লাস হিস্টিডিন মাইনাস বায়োটিন। সেকেন্ড প্লেটে আমরা রাখবো অপোজিট মাইনাস হিস্টিডিন প্লাস বায়োটিন। আর থার্ড প্লেটে মিনিমাল মিডিয়া রাখবো, নো হিস্টিডিন নো বায়োটিন, মানে মিনিমাল মিডিয়া অ্যাড করছি। দেখে নাও
এবার দেখতে থাকো, রেপ্লিকা প্লেট করো, 3টে ছাপ দিয়ে দাও স্ট্যাম্প, সেম সেম পজিশনে কলোনি গুলো আসবে। ধরে নাও কলোনি নাম্বার 1 গ্রো করেনি, 2 গ্রো করেছে, 3 গ্রো করেছে সেম সেম পজিশন, 4 গ্রো করেছে, 6 গ্রো করেছে, 5 গ্রো করেছে। এখানে ধরে নাও কলোনি, এখানে নাম্বার গুলো দিয়ে দাও। কলোনি নাম্বার 6 গ্রো করেনি, আচ্ছা 5 ও গ্রো করেনি, আচ্ছা 1 ও গ্রো, হ্যাঁ ঠিক আছে। এখানে ধরে নাও কলোনি নাম্বার 2 গ্রো করেনি, বলো কোনটা কি টাইপের সেল? স্যার ফার্স্ট ডেটটা বায়োটিন মাইনাস। ফার্স্টের যে কলোনি নাম্বার 1, এই সেলগুলোকে আমি কি বলবো? এরা বায়োটিন হিস্টিডিন পেলে গ্রো করছে, বাট বায়োটিন যখনই মাইনাস অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে গ্রোথ, তার মানে এরা হচ্ছে বায়ো মাইনাস ক্যাটাগরি। সেকেন্ডটা বলো, 6 কলোনি নাম্বার যেটা পেলাম, হিস্টিডিন মাইনাস, হিস্টিডিন পেলে গ্রো করছে, মাইনাস হিস্টিডিনে অ্যাবসেন্ট, মানে হিস্টিডিন ওদের লাগবে, তো এরা হিস মাইনাস অক্সিটোপিক মিউট্যান্ট। আর সেকেন্ড কলোনি যেটা পেয়েছি আমরা বোথ মাইনাস মিডিয়াতে, মিনিমাল মিডিয়াতে, হিস মাইনাস অ্যাজ ওয়েল অ্যাজ বায়ো মাইনাস, কারণ এরা হিস্টিডিন বায়োটিন পেলে গ্রো করছিল, বাট হিস্টিডিন মাইনাস বায়ো মাইনাস দুটোই নেই মিডিয়াতে, সো গ্রোথ অ্যাবসেন্ট। বলো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আইসোলেট করা যাবে এভাবে, কোশ্চেন দেয় এরকম ভাবে, এত ডিফিকাল্ট ডাবলটা দেয় না, তোমার সিঙ্গেলটাই দেয় যে আইসোলেট অফ হিস্টিডিন মাইনাস অক্সিটোপিক মিউট্যান্ট অর বায়োটিন মাইনাস অক্সিটোপিক মিউট্যান্ট আইসোলেট করো। তো অক্সিটোপিক মিউট্যান্ট নন কন্ডিশনাল মিউট্যান্টের মধ্যে ওয়ান অফ দ্য মিউট্যান্ট টাইপ, বিকজ এরা নর্মাল মিডিয়াতে অল কম্পোনেন্ট কন্টেনিং, মানে কমপ্লেক্স মিডিয়াতে এদের গ্রোথ পাবে। কন্ডিশন কেন বলছে? যখনই কোনো কিছু সাবস্টেন্স ল্যাক থাকছে, এরা গ্রোথ বন্ধ করে দিচ্ছে, মানে মিউট্যান্ট ফেনোটাইপকে এক্সপ্রেস করাচ্ছে। দ্যাটস ওয়াই কন্ডিশনাল মিউট্যান্টের ফার্স্ট এক্সাম্পল আমরা পড়ি অক্সোট্রপিক মিউট্যান্ট। সেকেন্ড এক্সাম্পল কি বলেছিলাম? টেম্পারেচার সেন্সিটিভ মিউট্যান্ট। টেম্পারেচার সেন্সিটিভ মিউট্যান্ট, টেম্পারেচার সেন্সিটিভ মিউট্যান্ট এমন একটা টাইপ যেখানে ব্যাকটেরিয়া ক্যান গ্রো when media allow to incubate at non-permissive temperature, permissive temperature,
allow to incubate permissive temperature, which is about 30 degrees centigrade. But in that type of mutant, bacteria cannot grow, can't grow at high temperature. At high temperature, which is about 42 degrees centigrade temperature. তো temperature sensitive ওয়ার্ডটা শুনে কিছুটা আইডিয়া তো পাওয়া যাচ্ছে, means হাই টেম্পারেচারে এরা সেন্সিটিভিটি শো করছে, মানে মিউট্যান্ট ফিনোটাইপ শো করছে, বাট নর্মাল টেম্পারেচারে, দ্যাট মিন্স বিলো দি পারমিসিভ টেম্পারেচার, দে আর allowed to grow, মানে they start to grow in the media without any problem. বাট যখনই টেম্পারেচার রাইজ করে যাচ্ছে মিডিয়ার টেম্পারেচার ইনকিউবেশনের টাইমে, they cannot grow, and this phenomena or this type of mutation is called temperature sensitive mutation or TS mutation. কেসটা কি বোঝা গেছে? TS mutation এর কেসটা নরমালি এরা গ্রো করবে, বাট যখনই অ্যাবভ টেম্পারেচার রাখবো গ্রো করা বন্ধ করে দেবে। তার মানে হচ্ছেটা কি এখানে, যদি আমরা কেয়ারফুলি অবজার্ভ করি, তাহলে কোনো না কোনো প্রোটিনে এমন ভাবে মিউটেশন হয়েছে যেটা লো টেম্পারেচারে প্রোটিনে মিউটেশন হয়েছে, দ্যাট প্রোটিন ইজ এসেনশিয়াল ফর ব্যাকটেরিয়াল গ্রোথ, ধরে নাও, ঠিক আছে। আর প্রোটিনের মিউটেশনটা এমন ভাবে হয়েছে নর্মাল টেম্পারেচারে কোনো রকম প্রবলেম হয় না, বাট যখনই হাই টেম্পারেচার করে দিচ্ছি দ্যাট মিনস বন্ডিং এ কোনো একটা ইস্যু হচ্ছে। আমরা যদি বায়োকেমিস্ট্রিতে প্রোটিনটা ভালো করে দেখি, প্রোটিনস আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাট দি টার্সিয়ারি তোমার স্ট্রাকচার। তো টার্সিয়ারি স্ট্রাকচারে ভ্যারাইটি অফ বন্ডিং ইনভলভ থাকে। তো যখনই কোনো বন্ডিং ইস্যু হচ্ছে, মানে হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে, মানে কি বন্ডিং এ কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডে চেঞ্জ হয়েছে কোনো জায়গায় যেখানে বন্ডিং এ করতে পারছেন হাই টেম্পারেচারে, দ্যাটস টাইম ও গ্রো করা বন্ধ করে দিচ্ছে। আর ওটা এসেনশিয়াল প্রোটিন ছিল, দ্যাটস ওয়াই গ্রো বন্ধ হয়ে যাচ্ছে। বাট যখনই লো টেম্পারেচার, বন্ডিং এ কোনো ইস্যু নেই, প্রোটিনটা ফাইন, ব্যাকটেরিয়াটাও গ্রো করবে। বলো, টেম্পারেচার সেন্সিটিভ মিউটেশন ক্লিয়ার? আইসোলেট কি করে করবে? আইসোলেশন অফ টিএস মিউট্যান্ট সেল। আইসোলেশন অফ টিএস মিউট্যান্ট, আইডিয়া দাও। একটা তো অলরেডি পেয়ে গেছে, অক্সোট্রপিক মিউট্যান্ট কিভাবে আইসোলেট করতে হয়। টেম্পারেচার সেন্সিটিভ মিউট্যান্ট সেলকে আইসোলেট করবে কি করে তোমার নর্মাল কালচার থেকে? সেম ডিজাইন করো না, সেম এক্সপেরিমেন্টে ডিজাইন করো। 30 ডিগ্রিতে গ্রো করাবো আর একটা 42 তে, 30 তে ব্যাস, শো করছে। তাহলে একটা নর্মাল টেম্পারেচারে গ্রো করাবো আর একটা একটু হাই টেম্পারেচারে গ্রো করাবো, 42 তে গ্রো করাবো। আগে আমরা মাস্টার প্লেট বানিয়ে নেবো যেখানে অল কলোনি পাবো, মানে অল সেলকে গ্রো করানোর জন্য এবিলিটি রাখবো। তার মানে ওখানে টেম্পারেচার সেন্সিটিভও গ্রো করবে অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল সেলও গ্রো করবে। এবার আমরা ইনডিউস করবো হচ্ছে হাই টেম্পারেচার, যারা গ্রোথ বন্ধ করে দিয়েছে দ্যাট মিনস দে আর টেম্পারেচার সেন্সিটিভ মিউট্যান্ট। বোঝা গেল? তাহলে ফার্স্টে মিডিয়াতে আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রো করাবো, এখানে কলোনি রেপ্লিকা প্লেট করব হচ্ছে সেকেন্ড প্লেটে 42 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যেখানে ম্যাচ করে দেখবো, রেফারেন্স ম্যাচিং করে দেখবো মাস্টার প্লেটের সাথে, যে কলোনিটা বন্ধ করে দিয়েছে দ্যাট মিনস দ্যাট কলোনি ইজ দ্য টেম্পারেচার সেন্সিটিভ মিউট্যান্ট। ঠিক আছে, চলো, এরকম কিন্তু কোশ্চেন দেয়, আইসোলেট করো, হাউ টু আইসোলেট টেম্পারেচার সেন্সিটিভ মিউট্যান্ট, বেসিক আইডিয়া কাজে লাগাও। কোল্ড সেন্সিটিভ মিউট্যান্ট, থার্ড ক্যাটাগরি বলেছিলাম, কোল্ড সেন্সিটিভ মিউট্যান্ট। কোল্ড সেন্সিটিভ মিউট্যান্ট এরা ঠিক উল্টো, ক্যান গ্রো অ্যাট হায়ার টেম্পারেচার, can grow at 37 degree centigrade temperature, but fail to grow or cease at lower temperature, 20 degree centigrade temperature, and they are called CS, temperature sensitive mutant. Sorry,
কোল্ড সেন্সিটিভ মিউট্যান্ট, বিকজ এরা কোল্ডে আসলে, দ্যাট মিনস লো টেম্পারেচারে আসলে গ্রোথ স্টপ করে দেয়। And same ওয়েতে আমরা আইসোলেট করতে পারি সিএস মিউট্যান্ট সেল। ফার্স্টে আমরা নর্মাল 37 এ গ্রো করিয়ে নেবো, দেন আমরা লো টেম্পারেচার ইনডিউস করব, যারা বন্ধ করে দেবে সেল গ্রোথ, মিন্স দে আর সিএস। ফার্স্ট গ্রুপিংটা ক্লিয়ার, মিউটেশনের ফার্স্ট গ্রুপিং। স্যার বলছি এই টেম্পারেচার টলারেন্সটা তো একটা ন্যাচারাল ফেনোমেনন, যে এক একটা ব্যাকটেরিয়া এক একটা টেম্পারেচারে গ্রো করে বা করে না, তাহলে তো কি মিউটেশনের আন্ডারে ফেলছি কেন আমরা? না, ওটা হচ্ছে তোমার যেটা বলছো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার টেম্পারেচার বেসিসে গ্রুপিং, মানে ওটা হচ্ছে তুমি মিসোফাইল বলছো, থার্মোফাইল বলছো, হাইপার থার্মোফাইল বলছো, বাট আমি এখানে গ্রুপিং নিয়েছি অনলি মিসোফাইলকে নিয়ে। এবারে মিসোফাইল তো নর্মালি 42, আমি যদি ইকোলাই আনি, ইকোলাই ব্যাকটেরিয়া নিই, ইকোলাই তো 37ও গ্রো করবে, 42তেও গ্রো করবে। 42তে কি খুব বেশি টেম্পারেচার হয়ে গেল? মানে নর্মাল ইকোলাই, ওয়াইল্ড টাইপ ইকোলাই কথা বলছি, 42তে গ্রো করতে পারবে না ইকোলাই? আনসার করবে তো? হ্যাঁ পারবে, পারার কথা। পারবে, পারার কথা। বাট যদি মিউট্যান্ট থাকে, টেম্পারেচার সেন্সিটিভ মিউট্যান্ট থাকে ইকোলাইয়ের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনে, তাহলে আর পারবে 42তে গ্রো করতে? আমি ওটার রেসপেক্টে মিউট্যান্ট বলছি। মানে আমি আমি কিন্তু একই হ্যাঁ, একই হ্যাঁ, ব্যাকটেরিয়া স্পিসিস নিতে হবে। তুমি হাইপার থার্মোফাইলের সাথে মিজোফাইলকে রাখলে তো হবে না। এবার হাইপো থার্মোফাইল দেখতে গেলে সেখানে তোমাকে মিউটেশন চেক করতে হবে যে ওখানে কি হচ্ছে, ওখানে কিছু ব্যাপার আছে কিনা। আমি এখানে একটা গ্রুপিং ব্যাকটেরিয়া নেব, সেটারই মিউটেশন হচ্ছে কিনা আমি চেক করব, টেম্পারেচার সেন্সিটিভ মিউটেশন হচ্ছে কিনা। আর নর্মালি হয়ে থাকে, কিভাবে বুঝবো? টেম্পারেচার ইনডিউস করে ওরা গ্রোথ বন্ধ করে দেবে, বাট নর্মাল টেম্পারেচারে দে ক্যান গ্রো ইজিলি। বুঝতে পেরেছি। হুম। সো ফার্স্ট গ্রুপিং ক্লিয়ার, সেকেন্ড গ্রুপিং এ আসি। মিউটেশনের টাইপ। Second grouping is based on number of base pair changes. Based on number of base pair changes. And in that case আমরা ক্লাসিফাই করব মিউটেশন কে পয়েন্ট মিউটেশন and ফ্রেমশিপ মিউটেশন। পয়েন্ট মিউটেশন, ফ্রেমশিপ নয়, পয়েন্টেরই ফ্রেমশিপ ভার্সন, ডাবল মিউটেশন। And number 3, deletion mutation. পয়েন্ট মিউটেশন মানে হচ্ছে সিঙ্গেল বেস পেয়ারে চেঞ্জ হবে, সিঙ্গেল বেস পেয়ারে চেঞ্জেস হবে এন্ড যেটার এফেক্ট আসবে প্রোটিনে। সিঙ্গেল বেস পেয়ারে চেঞ্জ মিন্স পয়েন্ট মিউটেশন, একটা সিঙ্গেল পয়েন্টে চেঞ্জ হচ্ছে, তখন আমরা বলবো হচ্ছে পয়েন্ট মিউটেশন। এবার এই পয়েন্ট মিউটেশন দু রকমের হতে পারে, বেস সাবস্টিটিউশন, বেস সাবস্টিটিউশন and frame shift mutation. Frame shift mutation. ডাবল মিউটেশন মানে বুঝতে পারছো, ডাবল মিউটেশন মানে হচ্ছে টু বেস পেয়ারে চেঞ্জেস, কোয়াইট রেয়ার, টু বেস পেয়ার চেঞ্জেস। ডিলিশন মিউটেশন মানে হচ্ছে অনেকটা অ্যামাউন্ট অফ বেস পেয়ার চেঞ্জেস, মানে মাল্টিপল থাউজেন্ড, মোর দ্যান 1000 বেস পেয়ার আর ডিলিটেড অর তোমার টোটালি লস, দ্যাট টাইম ইজ কল হচ্ছে ডিলিশন মিউটেশন। ঠিক আছে, তো বাকি দুটো তো ডিসকাশনে পয়েন্ট কিছু নেই, এই পয়েন্টটা নিয়ে ডিসকাশন করার আছে পয়েন্ট মিউটেশন, যেটা হচ্ছে বেস সাবস্টিটিউশন আর ফ্রেম শিফট ভার্সনটা কি জিনিস। বেস সাবস্টিটিউশন ওয়ার্ড থেকে বোঝা যাচ্ছে সাবস্টিটিউট হচ্ছে,
সাবস্টিটিউট হচ্ছে, তো এখানে হিয়ার বেস পেয়ারস আর সাবস্টিটিউট। খুব কমন একটা টাইপ মিউটেশনের, সাবস্টিটিউট হয় বেস পেয়ার খুব কমনলি। অ্যান্ড অন দ্যাট কেস কি টাইপ অফ বেস পেয়ার দিয়ে চেঞ্জ হচ্ছে, বেস সাবস্টিটিউশন মিউটেশন কুড বি অফ ফার্দার টু টাইপ। How it is changes? One is called transition mutation and transversion mutation. Popular question, transition versus transversion. Transition মানে হচ্ছে যখন পিউরিন চেঞ্জেস উইথ পিউরিন, মানে যখন পিউরিন বেস মিউটেশনের পরে পিউরিন বেস দিয়ে চেঞ্জ হবে, তখন আমরা বলবো যে ট্রানজিশন হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? When purine changes with another purine and pyrimidine changes with another pyrimidine after mutation, then it is called transition mutation. But যদি এরকম হতো পিউরিন চেঞ্জেস উইথ পিরিমিডিন and pyrimidine changes with purine, that time we are saying that it is transversion mutation. কেস বোঝা গেছে কিনা বলবে, আনসার করবে। হ্যাঁ স্যার। তাহলে আমাকে বলো কোনটা যাবে ট্রানজিশনে, কোনটা যাবে ট্রান্সভার্সনে। আমি যদি এটা লিখি, এটি বেস পেয়ার আগে ছিল অরিজিনাল, এটা ওয়াইল্ড টাইপ, আর এটা মিউট্যান্ট। এটি বেস পেয়ার ছিল, এখন হয়ে গেছে জিসি। ট্রানজিশন হয়েছে না ট্রান্সভার্সন হয়েছে? ট্রানজিশন হয়েছে না ট্রান্সভার্সন হয়েছে? বাহ, এই বোঝা গেল, এই বোঝা গেল। এখানে কি আছে, অ্যাডিনাইন মানে পিউরিন চেঞ্জ হয়েছে কি দিয়ে, আনাদার পিউরিন, তো ট্রান্সভার্সন কি করে হয়? কেসটা বুঝতে পারলে? আচ্ছা, পজিশনটাও দেখতে হবে। Yes, adenine purine changes with another purine, guanine. So clearly দেখো, pyrimidine changes with another pyrimidine. So this is clear case of transition. Clear case of transition. Second example দেখো, বলো এটা transition or transversion? Transition. Same case, pyrimidine changes with pyrimidine, purine changes with purine. এটা pyrimidine T চেঞ্জ হয়েছে C দিয়ে another pyrimidine, purine A changes with purine G, so this is also transition. এবার বলো ট্রানজিশন না ট্রান্সভার্সন? ট্রানজিশন, ট্রান্সভার্সন। কারণ দেখো পিউরিন চেঞ্জ হয়েছে পিরিমিডিন দিয়ে and pyrimidine চেঞ্জ হয়েছে পিউরিন দিয়ে, so this is clear case of transversion. ট্রান্সভার্সনটা ভেরি রেয়ার, মানে রেয়ার বলবো না, কম অকারেন্স, ট্রানজিশনটা বেশি হয়। ট্রানজিশনটা বেশি হয়, ট্রান্সভার্সন খুব কম সিনারিওতে, খুব কম মিউটাজেনিক এজেন্টই আছে যেটা ট্রান্সভার্সন করাতে পারে। কেমিক্যাল মিউটাজেন্ট যেটা নেক্সট ক্লাসে পড়বো, ওখানে দেখবো দু একটা এজেন্ট আছে যারা ট্রান্সভার্সন করায়, বাট মেনলি সব ট্রানজিশনেই পার্টিসিপেট করে। বেস সাবস্টিটিউশন ক্লিয়ার কিনা বলো, বেস সাবস্টিটিউশন ক্লিয়ার? স্যার এটা তো পয়েন্ট মিউটেশনের আন্ডারে ছিল, তাহলে তো একটা বেসেই চেঞ্জ হওয়ার কথা। হ্যাঁ, একটা বেসে চেঞ্জ হয়ে এটা হয়েছে। যখন আমি দেখাবো তখন দেখবে, যখন পুরো স্ট্রাকচার দেখাবো, একটা বেসে চেঞ্জ হওয়ার পরে এটি পেয়ারটা টি দিয়ে চেঞ্জ হয়েছে বা এটি পেয়ারটা জিসি দিয়ে চেঞ্জ হয়েছে। ওখানে একটা বেসেরই প্রবলেম, আচ্ছা, বোঝা গেল? তো এই কেসগুলো একটা বেস পয়েন্ট মিউটেশনের থ্রুতেই এসছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা পয়েন্ট মিউটেশন এন্ড ট্রানজিশন ট্রান্সভার্সনের আন্ডারে পড়ে।
এবার ট্রানজিশন কখন বলবো, ট্রান্সভার্সন কখন বলবো, সেটা আমরা ডিসকাস করলাম। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে ফ্রেমশিপ মিউটেশন। ফ্রেমশিপ মিউটেশন, ফ্রেমশিপ মানে হচ্ছে এখানে ওপেন রিডিং ফ্রেমের কথা বলা হয়। ফ্রেমশিফটের ফ্রেম ওয়ার্ডটা হচ্ছে ওআরএফ থেকে, ওপেন রিডিং ফ্রেম। ওপেন রিডিং ফ্রেম যখন ট্রান্সলেশন করেছো, যারা পড়ে নিয়েছো মানে সিইউ ক্যান্ডিডেট তো পড়ে নিয়েছো, ট্রান্সলেশন করে নিয়েছো আগের সেমিস্টারে, তারা জানো ওআরএফ মানে কি। ওআরএফ মানে হচ্ছে একটা তোমার ইনিশিয়েটর কোডন থাকবে, ইনিশিয়েটর কোডন followed by multiple amino acid producing codon, then termination codon, stop codon। এই পুরো জিনিসটাকে বলে হচ্ছে এমআরএনএ এর পুরো সিকোয়েন্স, যেখানে ইনিশিয়েটর কোডন ফলোড বাই মাল্টিপল তোমার অ্যামিনো অ্যাসিড প্রোডিউসিং কোডন, দেন টার্মিনেশন কোডন, এই জায়গাটাকে বলে হচ্ছে ওআরএফ। ঠিক আছে, ওপেন রিডিং ফ্রেম। তো এখানে ফ্রেমের শিফট হয়ে যায়, ফ্রেমের শিফট হয়ে যায়। কিভাবে শিফট হতে পারে ফ্রেমের শিফট? ফ্রেমশিপ মিউটেশন নরমালি হয় বেস অ্যাডিশন এন্ড বেস ডিলিশন হয়। সিঙ্গেল বেস অবভিয়াসলি, সিঙ্গেল বেস নরমালি সিঙ্গেল বেসই হয়। সিঙ্গেল বেস অ্যাডিশন or single base deletion। single base addition or single base deletion result frame shift mutation। তো ডায়াগ্রাম দেখা একটু। wild type mRNA, ঠিক আছে, এখান থেকে মিউটেশন ভেরিয়েশন ক্রিয়েট করছে, মিউট্যান্ট ভেরিয়েন্ট। মিউট্যান্ট ভেরিয়েন্টে কি হয়েছে? অ্যাডিশন অফ সিঙ্গেল বেস, অ্যাডিশন অফ সিঙ্গেল নিউক্লিওটাইড। ডিলিশন হতে পারতো, আমি অ্যাডিশন করাচ্ছি, দেখো কি চেঞ্জেস হচ্ছে। কি হয়েছে? ওয়ান এক্সট্রা অ্যাডিনাইন অ্যাডেড টু দ্য এমআরএনএ, দেখতে পাচ্ছ? ওয়ান এক্সট্রা অ্যাডিনাইন অ্যাডেড ইনটু দি এমআরএনএ। ঠিক আছে, ডিফারেন্ট এজেন্ট এটা করায়, যেমন আমরা একটা এজেন্টের নাম জানি অলরেডি, অ্যাক্রিডাইন অরেঞ্জ। ঠিক আছে, যেটা প্লাজমিডে পড়ানোর সময় বলেছিলাম, অ্যাক্রিডাইন অরেঞ্জ এ কিন্তু ফ্রেমশিপ মিউটেশন করে। তো এই হচ্ছে দেখো ফ্রেমশিপ মিউটেশনে অ্যাডিশন অর ডিলিশন করে দিয়েছে। এখানে একটা অ্যাডিশন হয়েছে সিঙ্গেল অ্যাডিনাইন বেসে। তো এফেক্টটা কি পড়বে দেখো, দেখো সিএএ এটা কোড করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্লুটামেন, ইউসিসি কোড করে হচ্ছে সেরিন, আর সিজিজি কোড করে হচ্ছে আর্জিনিনকে। মানে এই এমআরএনএ যখন ট্রান্সলেশনে যাবে, সিএ থেকে গ্লুটামাইন তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড, ইউসিসি থেকে সেরিন, সিজিজি থেকে আর্জিনিন। এবার দেখো কেসটা কি হলো, এখানে সিএএ পাবে কারণ তিনটে করে হচ্ছে কোডন থাকে, তিনটে নিউক্লিওটাইড মিলে কোডন। এবার চেঞ্জ হচ্ছে দেখো শুরু, AUC মানে নরমাল পরের কোডন ছিল ইউসিসি, বাট এখন চলে এলো হচ্ছে AUC। নেক্সট কোডন দেখো, আসা উচিত ছিল সিজিজি, এখানে চলে এলো সিসিজি। মানে যে জায়গায় ঢুকছে, যে পজিশনে ইনসার্ট হচ্ছে আর ডিলিট হচ্ছে, সেই পজিশন থেকে শুরু করে টুয়ার্ডস এনি ডাউনস্ট্রিম এরিয়া অবধি টোটাল নিউক্লিওটাইডকে চেঞ্জ করে যাবে অ্যান্ড ফ্রেমকে শিফট করে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ দেখো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সও চেঞ্জ হবে, এটা তো সেম থাকবে,
গ্লুটামাইনই থাকবে, বাট AUC এখন কোড করবে হচ্ছে আইসোলিউসিন কে। দেখো কি আসার কথা ছিল, সেরিন, চলে এলো আইসোলিউসিন। CCG কোড করে হচ্ছে প্রোলিন কে, কি আসার কথা ছিল আরজি9, চলে এলো হচ্ছে প্রোলিন। তো দ্যাট ইজ দ্য সিনারিও ইন ফ্রেম শিফট মিউটেশন। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কোনটা হ্যাঁ, স্যার। বেশি লিগাল, কোনটা বেশি লিগাল, সাবস্টিটিউশন না ফ্রেম শিফট? ফ্রেন্ডশিপ। ফ্রেম শিফট কেন? স্যার কোশ্চেনটা কি করলেন আরেকবার বলুন। কোনটা বেশি লিগাল, লিগাল মানে কোনটা বেশি হার্মফুল ফর দ্য অর্গানিজম, সাবস্টিটিউশন পয়েন্ট মিউটেশন না ফ্রেম শিফট পয়েন্ট মিউটেশন? স্যার ফ্রেমশিপটা, কারণ ওটা থেকে যে প্রোডাক্টটা তৈরি হতে পারে সেটা হার্ম করতে পারে। হ্যাঁ মানে হার্ম করতে পারে মানে কি, ওয়ার্কেবল হবে কি, কমপ্লিট নিউ অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রোটিনটা ফাংশনাল হবে? ম্যাক্সিমাম টাইম না। ফাংশনাল, ম্যাক্সিমাম কেন, অল 100% কেসে সেটাই হবে, যেটা হচ্ছে কি প্রোটিনটা নন ফাংশনাল। বাট একটা অ্যামাইনো অ্যাসিডে চেঞ্জ হচ্ছিল বেস সাবস্টিটিউশনে, জাস্ট সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডে চেঞ্জ হবে, কেন একটা ক্রোননে চেঞ্জ হচ্ছিল, তো সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ ক্যান মানে প্রোটিনটার এফেক্ট নাও করাতে পারে, কোনো এফেক্ট নাও হতে পারে, ঠিক আছে, এফেক্ট হতেও পারে, অবভিয়াসলি হতে পারে, নাও হতে পারে। তার মানে লিগাল প্রপার্টি বা হার্মফুল প্রপার্টি বেশি শো করবে হচ্ছে ফ্রেন্ডশিপ, বেশি শো করবে হচ্ছে ফ্রেন্ডশিপ। আর ফ্রেন্ডশিপ মিউটেশন কখনোই তোমার ব্যাক মিউটেশন করতে পারবে, আর মানে ব্যাক মিউটেশন এটাও হয়, মানে যেটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো বলছিলাম, পরের উইকের ক্লাসে, সাপ্রেশন, মিউটেশন সাপ্রেশন, মানে নর্মালি ওয়াইল্ড টাইপ সেল কোনো মিউটাজেনের এগেনস্টে এসে মিউট্যান্টে কনভার্ট করেছে, এবার মিউট্যান্ট আবার ওয়াইল্ড টাইপও ফিরে যেতে পারে, মিউট্যান্ট অর্গানিজম ইন সাম সিনারিও ওয়াইল্ড টাইপও ব্যাক করতে পারে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে মিউটেশন সাপ্রেশন। তো মিউটেশন সাপ্রেশন ফ্রেমশিপকে পসিবল হবে, এতগুলো বেস পেয়ার চেঞ্জ হয়েছে, এতগুলো কোডনে চেঞ্জ হয়েছে, সাপ্রেশন করা পসিবল না। কিন্তু বেস সাবস্টিটিউশন যেটা হয়েছে, একটা বেসে তো চেঞ্জ, ওটাকে সাপ্রেশন করা যেতে পারে, এন্ড ওয়াইল্ড টাইপে ব্যাক করতেও পারে আবার, ঠিক আছে। তো এই হচ্ছে কেস, আনসার করবে, এত অব্দি বোঝা গেল কিনা? বেস পেয়ার চেঞ্জেস, যারা এখনো প্রোটিন ট্রান্সলেশন পড়োনি তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বাট বুঝে নেওয়ার চেষ্টা করো আমার থেকে, কারণ এখানে কনসিকুয়েন্স বলছে, কনসিকুয়েন্স মানে হচ্ছে আমরা প্রোটিন লেভেলে চেক করব, প্রোটিন লেভেলে কনসিকুয়েন্স বুঝবো, এন্ড প্রোটিন লেভেলে কনসিকুয়েন্স কি আসছে এটার উপর বেস করে মিউটেশনের টাইপ হয়। ভেরি ইম্পর্টেন্ট এই গ্রুপিংটা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট হচ্ছে মিসসেন্স, মিসসেন্স মিউটেশন, সেকেন্ড হচ্ছে ননসেন্স মিউটেশন, and থার্ড হচ্ছে সাইলেন্ট অর সিনোনিমাস মিউটেশন। এর সঙ্গে আরো দুটো আছে, নিউট্রাল আর লিকি, নিউট্রাল অ্যান্ড লিকি মিউটেশন। তো খুবই ইম্পর্টেন্ট এই গ্রুপিংটা, ঠিক আছে, অনেকবার দেখবে কোশ্চেনে চলে এসছে, আমি বোঝাবো এটা একটা ডায়াগ্রাম দিয়ে, অনেকগুলো ক্লিয়ার করে দেবো। দেখো ডিএনএ, ডিএনএ স্ট্রাকচার আছে 5 প্রাইম টিএসি, 3 প্রাইম ছোট্ট একটা ডিএনএ নিয়েছি, এন্ড 3 প্রাইম তাহলে অবভিয়াসলি থাকবে হচ্ছে এ টি জি। দেখো এই হচ্ছে ডিএনএ, যদি ওয়াইল্ড টাইপ হয় ওয়াইল্ড টাইপে এমআরএনএ কি আসবে,
অ্যান্ড প্রোটিন কি আসবে, মানে অ্যামাইনো অ্যাসিড কি আসবে চেক করব। ওয়াইল্ড টাইপে এমআরএনএ কি আসবে, ওয়াইল্ড টাইপে এমআরএনএ আসবে হচ্ছে এখান থেকে তৈরি হবে 5 প্রাইম ইউএসি, 5 prime UAC. UAC is the codon for tyrosine. Yes, tyrosine codon. অ্যামাইনো অ্যাসিড আসবে হচ্ছে টাইরোসিন, এটা হচ্ছে নরমাল সিনারিও। ঠিক আছে, এবার এক একটা করে চেঞ্জ করাবো আর আমি ডেফিনেশন গুলোকে বোঝাবো। ধরে নাও টিএসি এর জায়গায় ফার্স্ট মিউট্যান্ট নাম্বার 1 কি হয়েছে, মিউট্যান্টটা টিএসি এর জায়গায় এসছে হচ্ছে তোমার ডিএনএ লেভেলে এএসি। ডিএনএ স্ট্রাকচারটা কি এএসি 5 প্রাইম 3 প্রাইম, তাহলে 3 প্রাইমে এখন আসবে হচ্ছে তোমার টি টি জি। তো চেঞ্জ কোথায়, চেঞ্জটাকে আমি রেড কালারে ইঙ্ক দিচ্ছি, বক্স করে দিচ্ছি, ব্লক করে দিচ্ছি, এই হচ্ছে চেঞ্জ। ছিল হচ্ছে টিএসি, এখন এসছে কি এএসি, মানে টি এর জায়গায় সাবস্টিটিউট করেছে, বেস সাবস্টিটিউট করেছে, টি এর জায়গায় এ এসছে। ঠিক আছে, এই যে কেউ যেন একটা বুঝতে পারছিলেন না ট্রানজিশন ট্রান্সভার্সনে, কেউ ভাবছিল যে দুবার কেন মিউটেশন হচ্ছে, দুবার হচ্ছে না, এই দেখো টি এ বেস পেয়ার চেঞ্জ হয়ে গেছে এটি দিয়ে, টি এ বেস পেয়ার চেঞ্জ হয়ে গেছে এটি দিয়ে, মানে এখানে ট্রান্সভার্সন হচ্ছে। তো এই হচ্ছে ডিএনএ এর কেস। এখান থেকে এমআরএনএ কি তৈরি হবে, এখান থেকে এমআরএনএ তৈরি হবে হচ্ছে 5 প্রাইম, এটা নেবে কোডিং এ এ এ সি, and AAC code for asparagine. অ্যামাইনো অ্যাসিড কি আসবে, ফার্স্ট মিউট্যান্টে অ্যামাইনো অ্যাসিড আসছে অ্যাসপারাজিন ASN। মিউট্যান্ট নাম্বার 2 ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, 5 প্রাইম টিএজি হয়ে গেছে, মানে সি এর জায়গায় জি এসছে, টিএজি 3 প্রাইম, তাহলে অবভিয়াসলি 3 প্রাইম স্ট্যান্ড চেঞ্জ হবে এটিসি 5 প্রাইম। তো এইটা চেঞ্জ হচ্ছে এইখানে, সিজি থাকার কথা, এখানে এসছে হচ্ছে জিসি। এখান থেকে এমআরএনএ কি তৈরি হবে দেখে নি, 5 প্রাইম টি টি তো হয় না ইউ ইউ এ জি 3 প্রাইম, 5 প্রাইম ইউএজি। আচ্ছা, যারা পড়েছো ট্রান্সলেশন, ইউএজি কোন অ্যামাইনো অ্যাসিড কে কোড করে, ইউএজি কোন অ্যামাইনো অ্যাসিড কোড করে না, তাহলে কি হবে, এখানে অ্যামাইনো অ্যাসিডই আসবে না, বিকজ ইউএজি তিনটে স্টপ কোডন থাকে, ইউএজি ইউএএ এন্ড ইউজিএ, ইউজিএ ইউএজি এন্ড ইউএ, এই তিনটে হচ্ছে স্টপ কোডন, মানে এই কোডন গুলো থেকে কোনো রকম অ্যামাইনো অ্যাসিড প্রডিউস হয় না। তো ইউএজি চলে এসছে, তার মানে কি হবে, এখানে স্টপ হয়ে যায়। মিউট্যান্ট নাম্বার 2, মিউট্যান্ট নাম্বার 3 ডিএনএ তে চেঞ্জ হবে টিএটি, 5 প্রাইম টিএটি,
মানে সি এর জায়গায় টি এসছে। তো 3 প্রাইম হবে হচ্ছে এ টি এ। এমআরএনএ লেভেলে চলে আসো। এমআরএনএ লেভেলে আসবে হচ্ছে তোমার 5 প্রাইম ইউ এ ইউ। 5 প্রাইম এ ইউ অ্যামাইনো অ্যাসিড দেবে টাইরোসিন। 5 প্রাইম ইউ দেবে টাইরোসিন। দেখো, তো তিনটে ভেরিয়েশন দেখিয়েছি মিউট্যান্টের, যেখানে ডিএনএ লেভেলে চেঞ্জ হচ্ছে। এন্ড এফেক্ট গুলো দেখো, এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ। ওয়াইল্ড টাইপে কি আসা উচিত ছিল প্রোটিনে? ওয়াইল্ড টাইপে প্রোটিনে কি আসে? টাইরোসিন আসে। খুব ভালো কথা। মিউট্যান্ট নাম্বার 1 এ অ্যাসপারাজিন এসছে। তো ক্লিয়ারলি ডিএনএ তে যে মিউটেশন হয়েছে সেখানে কমপ্লিটলি ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড চলে এসছে। তাহলে আমি কি বলবো, কি টাইপ অফ মিউটেশন শো করছে এটা? মিউট্যান্ট টাইপ নাম্বার 1 মিসসেন্স মিউটেশন। মিসসেন্স মিউটেশন। তো মিসসেন্স মিউটেশনে কি হবে? মিসসেন্স মিউটেশনে এফেক্ট চেঞ্জ হবে, মানে অ্যামাইনো অ্যাসিড ডিফারেন্ট ক্যাটাগরির অ্যামাইনো অ্যাসিড আসবে। দ্যাট মিন্স প্রোটিন স্ট্রাকচারে চেঞ্জ আসবে হেভিলি। ইটস কল্ড মিসসেন্স মিউটেশন। সেকেন্ড দেখো, মিউট্যান্ট টাইপ, যেখানে চেঞ্জ তো হয়েছে বাট কোনো অ্যামাইনো অ্যাসিডই কোড করেনি, স্টপ কোডন চলে এসছে। যখন স্টপ কোডন চলে আসে, দ্যাট মিন্স প্রোটিন সিনথেসিসের নরমাল কোডন রিপ্লেস উইথ দ্য স্টপ কোডন, দ্যাট টাইম আমরা মিউটেশনকে কি বলবো? সেকেন্ড ক্যাটাগরি বলবো ননসেন্স মিউটেশন। ননসেন্স মিউটেশন। তো ননসেন্স মিউটেশন কখন হয়? ননসেন্স মিউটেশন যখন নরমাল অ্যামাইনো অ্যাসিডের কোডন চেঞ্জ হয়ে যাবে স্টপ কোডন, তার মানে প্রিম্যাচিওর টার্মিনেশন, ট্রান্সলেশন। প্রিম্যাচিওর ট্রান্সলেশন মানে প্রোটিনটা তৈরি হচ্ছিল হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়ে মাঝপথে বন্ধ হয়ে যাবে। তাহলে প্রোটিনটা কি তৈরি হবে? ট্রাঙ্কেটেড প্রোটিন বলে। এই ধরনের প্রোটিনকে কি বলে? ট্রাঙ্কেটেড ভার্সন। ট্রাঙ্কেটেড প্রোটিন মানে কি? প্রোটিনটা প্রপার তৈরি হতে পারে। তো ননসেন্স মিউটেশনে এটা ম্যাক্সিমাম হয়। তো ননসেন্স মিউটেশনে নরমাল কোডন চেঞ্জ হয়ে যাবে স্টপ কোডন দিয়ে, দ্যাট টাইম। তো মিউটেশন নাম্বার 2 আমার হচ্ছে ননসেন্স মিউটেশন। থার্ড টাইপটা লিখেছে দেখেছো, সাইলেন্ট মিউটেশন। ওয়ার্ড ভালো করে দেখো। আর সিনোনিমাস মিউটেশন। সাইলেন্ট মানে কি? মিউটেশন হচ্ছে বাট কোনো এফেক্ট পড়ছে না। মিউটেশন হচ্ছে বাট কোনো এফেক্টই পড়ছে না। ভালো করে তাকিয়ে দেখো, ওয়াইল্ড টাইপে যে অ্যামাইনো অ্যাসিডটা এসছে, আফটার মিউটেশন সেম অ্যামাইনো অ্যাসিড এসছে কিনা? আনসার করো। হ্যাঁ হ্যাঁ তো মিউটেশন হয়েছে বাট মিউটেশনের এফেক্ট কি বোঝা যাবে? আনসার ইজ নো। দ্যাট টাইম আমরা কি মিউটেশন বলবো? সাইলেন্ট মিউটেশন অর সিনোনিমাস মিউটেশন। সিনোনিমাস মিউটেশনের একটাই রিজন, সেটা হচ্ছে কোডন ডিজেনারেসি। জেনেটিক কোডের ফিচার যখন পড়বে, জেনেটিক কোডের ফিচার যারা পড়ে এসেছে তারা জানে কোডন ডিজেনারেসি ওয়ার্ডটার মিনিং কি। কোডন ডিজেনারেসি ওয়ার্ডটার মানে হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড মাল্টিপল কোডন দিয়ে কোড হতে পারে। যেমন এখানে দেখো, টাইরোসিনের জন্য ইউএসি কোডনও থাকে, আবার টাইরোসিনের জন্য ইউএইউ কোডনও থাকে। ইউএসিও থাকে আর ইউএইউ থাকে, মানে ইউএইউ টাইরোসিনকে কোড করে, ইউএসিও টাইরোসিনকে কোড করে। এই যে ফেনোমেনা, এটাকে বলে হচ্ছে কোডন ডিজেনারেসি। তো এইটাই তোমার সাইলেন্ট মিউটেশনকে ক্রিয়েট করবে। আমাকে কেউ আনসার করবে, এই সাইলেন্ট মিউটেশন কোডন ডিজেনারেসির জন্য মেন কোন ফ্যাক্টরটা কাজ করেছিল? টিআরএনএ এর কোন হাইপোথিসিস বলে এটাকে? উবেল হাইপোথিসিস। ওভাল হাইপোথিসিস। ওভাল হাইপোথিসিসে এটা মানে দেখিয়েছিল যে টিআরএনএ থার্ড অ্যান্টিকোড, মানে ফার্স্ট অ্যান্টিকোডন এন্ড দ্য থার্ড কোডন, এদের পেয়ারিংটা খুব ভালো হয় না। এদের পেয়ারিং এ মিস মানে লুজ হলেও চলে যায়। তো এই কারণে দেখো, ইউএসসি আর ইউএইউ ফার্স্ট দুটো কোডনে কোনো চেঞ্জ নেই। ম্যাক্সিমাম টাইম এটাই দেখতে পাবে। থার্ড কোডনে চেঞ্জ বাট সেম অ্যামাইনো অ্যাসিড কে কোড করে দিয়েছে। তো এটার নামই হচ্ছে উভাল হাইপোথিসিস, যেটা ফ্রান্সিস ক্রিক প্রোভাইড করেছিল। যাই হোক, তো সাইলেন্ট মিউটেশন করাবে হচ্ছে এই ধরনের জিনিস, যেখানে মিউটেশনের পরেও সেম কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড দিয়ে রিপ্লেস হবে, কোনো এফেক্টই পাওয়া যাবে না প্রোটিনে। দ্যাট টাইম বলবো হচ্ছে সাইলেন্ট হয়ে গেছে মিউটেশন। আরো দুটো ওয়ার্ড লিখে রেখেছি,
একটা হচ্ছে তোমার নিউট্রাল মিউটেশন আর একটা হচ্ছে লিকি মিউটেশন। ভালো করে বোঝার চেষ্টা করো নিউট্রাল মিউটেশন ব্যাপারটা কি, সাইলেন্ট আর নিউট্রালের মধ্যে ডিফারেন্স আছে কোশ্চেন। দেখো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আর ডায়াগ্রাম দেখাচ্ছি না, নোটসে পেয়ে যাবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখানে টাইরোসিনের জায়গায় ধরে নাও আমি একটা বেটার এক্সাম্পল দিচ্ছি গ্লুটামিক অ্যাসিড। ওয়াই টাইপে অ্যামাইনো অ্যাসিডটা কি থাকে, গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে। এবার মিউট্যান্ট নাম্বার 4 তুমি দেখতে পাচ্ছ, যেখানে অ্যামাইনো অ্যাসিডটা এসছে অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা এসছে কি চেঞ্জ হয়ে মিউটেশন হয়ে অ্যাসপার্টিক অ্যাসিড। খুব কিছু এফেক্ট পড়বে প্রোটিনে, বলো তো। গ্লুটামিক অ্যাসিড ছিল অরিজিনাল পজিশনে, চেঞ্জ হয়ে অ্যাসপার্টিক অ্যাসিড, খুব কিছু চেঞ্জ হবে? না। কারণ দুটোই অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বোথ আর অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে যে ফাংশনটা গ্লুটামিক অ্যাসিড করছিল সেই ফাংশনটা অ্যাসপার্টিক অ্যাসিডও করে দিতে পারে, ইয়েস অর নো? পারবে কি পারবে না? হ্যাঁ পারবে। তাহলে তখন কি টাইপ অফ মিউটেশন বলবো, তখন কি সিনোনিমাস বলতে পারবো? না, সিনোনিমাস বলতে পারবো না, সাইলেন্ট বলতে পারবো না। এখানে মিউটেশন হয়েছে বাট মিউটেশনের রেজাল্টে এফেক্ট মিনিমাল, নেই বললেই চলে। তখন আমরা বলছি কি নিউট্রাল টাইপ। তো এই গ্রুপটাকে আমি কি বলবো তখন? নিউট্রাল টাইপ মিউটেশন। কোনটা? এটা না, নিউট্রাল টাইপ মিউটেশন, যেখানে সেম কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড দিয়ে রিপ্লেস হয়েছে, মিউটেশন হয়েছে বাট সেম কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড এসছে, তখন বলবো আমরা নিউট্রাল মিউটেশন এখানে রেজাল্ট করছে। ফোর্থ পয়েন্ট ডান, টাইপিং ডান। ফিফথ টাইপিং হচ্ছে লিকি মিউটেশন। লিকি মিউটেশনটা কি? লিকি মিউটেশনটা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার, একটু আগে আমরা বলে এসেছি ডিফারেন্ট বন্ডিং দিয়ে স্ট্রাকচারটা ফাংশনালাইজ হয়, ঠিক আছে। তাহলে লিকি মিউটেশন হচ্ছে এমন একটা মিউটেশন যেখানে তোমার মিউটেশনে চেঞ্জ হয়েছে অ্যামাইনো অ্যাসিডে, বাট চেঞ্জের পরে অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জের পর ব্যাকটেরিয়াটা টোটালি ডেথ হয়ে যায়নি। চেঞ্জ হওয়ার পর ব্যাকটেরিয়াটা গ্রোথ কমে গেছে, মানে আগে যে গ্রোথ রেট শো করতো এখন গ্রোথ রেট স্লো ডাউন হয়ে গেছে। তো এই টাইমে মিউটেশনটাকে বলবো হচ্ছে লিকি। লিকি মানে এই ওয়ার্ডটা এইভাবে আসছে, লিকি মানে টোটাল ডেথ হচ্ছে না বাট স্লাইট ভেরিয়েশন আসছে গ্রোথে, দ্যাট টাইম আমরা বলবো হচ্ছে লিকি মিউটেশন হচ্ছে। তার মানে মিউটেশনে চেঞ্জেস ইন দ্য অ্যামাইনো অ্যাসিড ইন সাচ এ ওয়ে দ্যাট it is not detrimental for the bacterial cell but it slow down the bacterial growth, that time আমরা বলছি লিকি টাইপ মিউটেশন। টোটাল 5 টাইপ কে ডেসক্রাইব করেছি, একটু আনসার করবে কার কোথায় প্রবলেম আছে। স্যার লিকিটা আর একবার বলে দিন। হ্যাঁ, লিকিটা বললাম যেটা, সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার গ্রোথকে টোটালি বন্ধ করে দিচ্ছে না বাট স্লো ডাউন করে দিচ্ছে, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে স্লো ডাউন করে দিচ্ছে। তো এই ধরনের মিউটেশন যখন হয় তখন বলবো হচ্ছে লিকি মিউটেশন, মানে ব্যাকটেরিয়া টোটাল মরে যায়নি, এখানে ডেথ হয়ে যায়নি বাট গ্রো করছে স্লোয়ার পেসে। এই পয়েন্টটাকে বলছি আমরা হচ্ছে লিকি টাইপ অফ মিউটেশন। তার মানে প্রোটিনের স্ট্রাকচারে ভেরিয়েশন এসছে, মাইনর ভেরিয়েশন, যেটার জন্য ওর একটু টাইম লাগছে ম্যানেজ করতে ওয়ার্কিংটা। মানে কেসটা বুঝতে পেরেছো কি? মানে ধরো তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, তোমার দুটো পাই ওয়েল ওয়ার্কিং, তুমি যে পেসে যাবে, এবার যদি কোনোভাবে কোনো কিছু ভাবে তোমার একটা পায়ে কোনো কিছু হয় তাহলে তুমি তো যেতে তো পারবে, এরকম না যে যেতে পারবে না, হ্যাঁ একটু টাইম নিয়ে যাবে। তো এই ব্যাপারটা হচ্ছে লিকি টাইপ। তো এমন ভাবে চেঞ্জ হয়েছে, গ্রো করছে বাট গ্রো হচ্ছে স্লোয়ার পেসে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। মিউটেশনের ক্যাটাগরি ডান। কোনো কোশ্চেন আছে এত অবধি? সব ঠিকঠাক? নেক্সট যাই।
আরো একটা টাইপিং, হাউ ডাজ মিউটেশন অকার, মানে মিউটেশন সেলের মধ্যে কিভাবে হয় ইনসাইড দি সেল, and based on that আমরা যদি দেখি দুটো টাইপে মিউটেশন সেলের মধ্যে অ্যারাইজ করতে পারে। How does mutation arise? Spontaneous and induced. Spontaneous and induced mutation. ঠিক আছে, স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস একদম তুমি সেমিস্টার 1-এ চলে যাও, এসজিটি থিওরি পড়তাম, স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি। তো স্পন্টেনিয়াস ওয়ার্ডটার মানে কি? স্যার অনেক টাইম পেরিয়ে এসেছি, সেমিস্টার 1 এখন সেমিস্টার 5। স্পন্টেনিয়াস ওয়ার্ডটার মানে কি? মানে নিজের থেকে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। নিজের ভাবেই হচ্ছে, নিজের থেকে হচ্ছে, ইয়েস, কারোর কোনো ইন্ডাকশন লাগে না। তো মিউটেশনও কিন্তু স্পন্টেনিয়াসলি হতে পারে, মানে তোমার বডিতে, আমার বডিতে, এক্স ওয়াই জেড সবার বডিতে কিন্তু তোমার স্পন্টেনিয়াসলি মিউটেশন হয়। আগে কেউ এটা বিলিভ করতো না, বাট আফটার এক্সপেরিমেন্ট এটা দেখিয়ে দিয়েছে। এন্ড দিস এক্সপেরিমেন্ট আমরা এক্ষুনি পড়বো। এক্সপেরিমেন্টটা কোশ্চেনও আছে, যেটাকে হচ্ছে লুরিয়া ডেলব্রাক স্পন্টেনিয়াস জেনারেশন, স্পন্টেনিয়াস মিউটেশন থিওরির এক্সপ্লেনেশন বা প্রুফ ফ্লাকচুয়েশন টেস্টও বলে, যেটা আমরা এক্ষুনি পড়বো। তো স্পন্টেনিয়াস মিউটেশন, ইয়েস স্পন্টেনিয়াস মিউটেশন হয়, স্পন্টেনিয়াস মিউটেশন হয়, আর ইনডিউস টাইপ তো হবেই, মিউটাজেনের এফেক্ট থাকলে ইনডিউস তো হবেই। ঠিক আছে, হ্যাঁ, দুটোর মধ্যে সিভিয়ার ডিফারেন্স কোথায়? স্পন্টেনিয়াস মিউটেশন ভেরি স্লো পেসে এগোয়, রেটটা স্লো, স্লো রেট। স্পন্টেনিয়াস মিউটেশন মানে অনেক টাইম লাগবে একটা নিউ স্পিসিসে কনভার্ট করতে বা পুরোপুরি স্ট্রাকচার চেঞ্জ করতে, অনেক টাইম নেবে, স্লো রেটে এগোয় স্পন্টেনিয়াস মিউটেশন। whereas induced mutation very fast, very fast। ঠিক আছে, তো স্পন্টেনিয়াস মিউটেশন অ্যাকচুয়ালি বেটার, বেটার ফর দ্য স্পিসিস, বিকজ এটা ইভলিউশনের সঙ্গে ডাইরেক্টলি কোরিলেটেড। স্পন্টেনিয়াস মিউটেশন না হলে ইভলিউশন হবে না স্পিসিসের। আর induced mutation is not good, it is detrimental for the species, because induced mutation হলে ম্যাক্সিমাম টাইম খুব ফাস্ট চেঞ্জ হয়ে যায়, এন্ড ফাস্ট চেঞ্জটা ডিলিটোরিয়াসই হয়, এন্ড ডিলিটোরিয়াস মানে হচ্ছে আলটিমেটলি ডেথের দিকে নিয়ে যাবে অর্গানিজম। তো ইনডিউস টাইপ আর স্পন্টেনিয়াস টাইপ এই হচ্ছে দুটো ভেরিয়েশন। তো আগে তো কেউ বিলিভই করতো না যে স্পন্টেনিয়াস মিউটেশন বলে কোনো বস্তু আছে, স্পন্টেনিয়াসলি মিউটেশন হতে পারে। সবাই ভাবতো যে সিলেক্টিভ এজেন্টের জন্যই মিউটেশন হয়, সিলেক্টিভ এজেন্ট না থাকলে মিউটেশন হয় না। বাট নো, ক্লিয়ার এভিডেন্স প্রোভাইড করেছে স্পন্টেনিয়াস মিউটেশন ইজ প্রেজেন্ট ইন এভরি অর্গানিজম, এভরি সিচুয়েশন, ইন এভরি বডি। ঠিক আছে, চলো এটা নিয়ে একটু ডিসকাস করার আছে। এক্সপেরিমেন্টটা বলার আছে, এক্সপেরিমেন্টটা বারবার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো হেডিং হচ্ছে স্পন্টেনিয়াস মিউটেশন। সো মিউটেশন, দুটো থিওরি অ্যাভেলেবেল ছিল। মিউটেশন ইজ র্যান্ডম ইভেন্ট, and it is non-adaptable. Versus mutation is directed and adaptive. এটাকে আমাকে টেস্টিং করতে হবে।
ঠিক যেমন আমরা ডিএনএ রেপ্লিকেশনের টাইমে পেয়েছিলাম যে ডিএনএ রেপ্লিকেশনের মডেল দু রকম হতে পারে, একটা হচ্ছে কনজারভেটিভ, একটা হচ্ছে সেমি কনজারভেটিভ, আরো একটা টাইপ হয় ডিসপারসিভ, ছেড়ে দাও, কনজারভেটিভ সেমি কনজারভেটিভ। তো কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট প্রুফ করে দিয়েছিল মেসেলসন এন্ড স্টাল এক্সপেরিমেন্টের থেকে। তো এখানেও এরকম একটা ব্যাপার এসছে যে মিউটেশন কেউ কেউ বিলিভ করে হচ্ছে র্যান্ডম ইভেন্ট। র্যান্ডম মানে বুঝতে পারছো, যে কোনো কিছু আগে থেকে প্রায়র ডিটেক্ট করে ও চেঞ্জ করবে না, যে কোনো জায়গায় চেঞ্জ করে দিতে পারে, যে কোনো বেসে চেঞ্জ করে দিতে পারে, ইন এভরি জিন, ইন এভরি পসিবল জিনে চেঞ্জ হতে পারে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য র্যান্ডম ইভেন্ট। অ্যান্ড নন অ্যাডাপ্টেবল ওয়ার্ডটার মানে হচ্ছে ওই জায়গাতেই যে কন্টিনিউ মিউটেশন হয়ে যাবে ইন নেক্সট স্পিসিসে, এটা কেউ বলছে না, ঠিক আছে। দ্যাট ইজ কল নন অ্যাডাপ্টেবল, মানে ওই জিনেই যে চেঞ্জ হবে নেক্সট প্রজেনিতে সেটা কেউ জানে না ওই জিনেই চেঞ্জ হবে কিনা, দ্যাটস ওয়াই নন অ্যাডাপ্টেবল, ও অ্যাডাপ্ট করে না, ঠিক আছে। তো যে কোনো অন্য জিনেও চেঞ্জ হয়ে যেতে পারে, দ্যাটস দ্য পয়েন্ট। বাট আরেক গ্রুপ সায়েন্টিস্ট বিলিভ করছে যে না, মিউটেশন ডাইরেক্টেড হয়। ডাইরেক্টেড মানে হচ্ছে কোনো সিলেক্টিভ এজেন্টের প্রেসারে মিউটেশন করে, ঠিক আছে। যেমন একটা এক্সপেরিমেন্ট দেখিয়েছিল ওরা ডাইরেক্টেড থিওরির এগেনস্টে, মানে সরি ডাইরেক্টেড থিওরির ফরে, দ্যাট ইজ যখন স্ট্রেপ্টোমাইসিন দিল মিডিয়াতে তখন তোমার স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট কলোনি জেনারেট করেছে। তো এটা হচ্ছে ডাইরেক্টেড বলেছিল, দ্যাট মিনস স্ট্রেপ্টোমাইসিন এখানে সিলেক্টিভ প্রেসার, এই সিলেক্টিভ প্রেসারের জন্য স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট কলোনি ডিরাইভ করেছে। বাট এটা কি অ্যাকচুয়ালি ট্রু? অ্যাকচুয়ালি ট্রু নয়। নর্মালি ব্যাকটেরিয়ার মধ্যে চেঞ্জ আসে, কিছু ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট হয়, কিছু ব্যাকটেরিয়া ওই চেঞ্জেস এর জন্য সেন্সিটিভ থেকেই যায়। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। বাট ওনারা বিলিভ করতো যে না, ডাইরেক্টেড হয় যেহেতু কোনো সিলেক্টিভ প্রেসারের জন্য হচ্ছে। অ্যান্ড অ্যাডাপটিভ মানে অল টাইম ওই জিনেই চেঞ্জ হয়। কেসটা কি বোঝাতে পারলাম? দুটো হাইপোথিসিসের মেন কি ফেনোমেনা হচ্ছে। আনসার করবে। হ্যাঁ স্যার। সো নেক্সট কোশ্চেন দাঁড়িয়ে গেছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? And for that, Luria and Delbruck set up an experiment, which is famously called fluctuation test or Luria-Delbruck experiment or fluctuation test. এই টার্মটা চলে, ফ্ল্যাকচুয়েশন টেস্ট। ডাইরেক্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো একটা আইডিয়া নিয়ে ফ্ল্যাকচুয়েশন টেস্টে যাই, কোন থিওরিটা কারেক্ট হবে। যদি থিওরি নাম্বার 1 কারেক্ট হয়, মানে হচ্ছে র্যান্ডম ইভেন্ট হয়, নন অ্যাডাপ্টেবল হয়, দ্যাট মিনস মিউট্যান্ট অর্গানিজমের নাম্বার ভ্যারি করবে আর সেম থাকবে। মিউট্যান্ট অর্গানিজমের ইন এভরি জেনারেশন নাম্বার ভ্যারি করবে আর সেম থাকবে। কি মনে হয়? ভ্যারি করবে। নন অ্যাডাপ্টেবল র্যান্ডম ইভেন্ট, তো দ্যাট মিনস ওই জিনে যে হবে নেক্সট টাইম কে বলেছে? নাও হতে পারে, অন্য জিনে হতে পারে। তো র্যান্ডম ইভেন্ট মানে নাম্বার অফ দি মিউট্যান্ট অর্গানিজম ভ্যারি করবে। এই আইডিয়া নিয়ে আমরা যাবো। আর লুরিয়া ডেলব্রাক এই এক্সপেরিমেন্টটা সেট আপের জন্য এই আইডিয়াটাই কাজে লাগিয়েছে, যে কি হচ্ছে দেখবো। সো ভ্যারি ইন দ্য নাম্বার অফ মিউট্যান্ট অর্গানিজম। বাট যদি ডাইরেক্টেড হয়, অ্যাডাপটিভ হয়, দ্যাট মিনস নাম্বার অফ দি অর্গানিজম কি হবে, মোস্ট অফ দি কেসে কি থাকবে, মোর অর লেস সেমই থাকবে, খুব চেঞ্জেস কিছু আসবে না, মানে হ্যাভক চেঞ্জ আসবে না, মোর অর লেস সেম থাকবে, মিডিয়ান টাইপ থাকবে। সেম নাম্বার অ্যাপিয়ার করো।
বলো, এত অব্দি আইডিয়া ক্লিয়ার? এবার এক্সপেরিমেন্টে যাই। লুরিয়া ডেলবার্গ এক্সপেরিমেন্ট, দুটো এক্সপেরিমেন্ট করেছিল, এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্ট 1 এ আসার আগে কিছু স্টেপ আছে। ওরা যেটা করেছে, 18 আওয়ার ওল্ড ব্যাকটেরিয়াল কালচার নিয়েছে, ইকোলাই। আচ্ছা, এখানে অর্গানিজমটা বলে দিই কি কি নিয়েছিল ওরা, টেস্ট অর্গানিজম। ইকোলাই নিয়েছিল অ্যান্ড ফেজ T1 নিয়েছিল, ঠিক আছে? ইকোলাই আর নাম্বার 2 হচ্ছে ব্যাকটেরিওফেজ T1। ব্যাকটেরিওফেজ T1 এখানে হচ্ছে সিলেক্টিভ এজেন্ট, ঠিক আছে? যেটা ওরা বলতে চাইছিল যে সিলেকশন প্রেসারে গ্রো করে, মানে মিউটেশন অ্যারাইজ করে। তো ফেজ T1 হিয়ার সিলেক্টেড এজেন্ট, সিলেক্টিভ এজেন্ট। সিলেক্টিভ এজেন্ট, ঠিক আছে? এন্ড আমরা দেখতে চাইছি ইকোলাই এর মধ্যে দুটো ভেরিয়েশন আসার চেষ্টা করবে, একটা হচ্ছে T1 রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আর একটা হচ্ছে T1 সেনসিটিভ ভ্যারাইটি। রেজিস্ট্যান্ট ভ্যারাইটি নরমালি হচ্ছে তোমার মিউটেশনের পর অ্যাপিয়ার করবে, বিকজ ইকোলাই সেল যেগুলো নেওয়া হবে সব আর T1 সেনসিটিভ, T1 সেনসিটিভ, ঠিক আছে? যদি মিউটেশন হয় তাহলে T1 আর গ্রো করতে পারবে না ইনসাইড দি ইকোলাই আর T1 রেজিস্ট্যান্ট হয়ে যাবে। সো T1 রেজিস্ট্যান্ট, T1 এস টা হচ্ছে ওয়াইল্ড টাইপ আর T1 আর টা হচ্ছে মিউট্যান্ট ভ্যারাইটি। তো আমি আমার এক্সপেরিমেন্ট থেকে সাজাবো এমন ভাবে যেখানে আমরা T1 রেজিস্ট্যান্ট নাম্বার অফ ইকোলাই কে আইসোলেট করব, কলোনি ডিটারমাইন করব। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? T1 রেজিস্ট্যান্ট কলোনি নাম্বার ডিটারমাইন করব আমার এক্সপেরিমেন্ট থেকে। এটা এক্সপেরিমেন্ট সাজাবো। ফার্স্টে কি করেছে ওরা, 18 আওয়ার ওল্ড ইকোলাই কালচার নিয়েছে, যেখানে কমপ্লিট করেছে ওরা 21 জেনারেশন অ্যান্ড ইনিশিয়াল সেল নাম্বার ছিল 10 to the power 3, 10 to the power 3 cells per ml. After 18 hour টোটাল তোমার সেল দাঁড়িয়েছে, টোটাল সেল 2.8 into 10 to the power 9 cells per ml, ঠিক আছে? 18 আওয়ার ওল্ড কালচারকে দুটো সেটে ওরা ভেঙে দিয়েছে। এক্সপেরিমেন্ট 1 রান করেছে, এক্সপেরিমেন্ট 2 রান করেছে। এক্সপেরিমেন্ট নাম্বার 1 এ যেটা করেছে, টেক 10 ml, এই 18 আওয়ার ওল্ড কালচার 10 ml সিঙ্গেল ফ্লাস্ক, মানে এই 18 আওয়ার ওল্ড কালচার থেকে 10 ml এর একটা টেস্ট টিউব বা ফ্লাস্কের মধ্যে 10 ml স্যাম্পল নিয়েছে। বাট এক্সপেরিমেন্ট নাম্বার 2 তে ওরা যেটা করেছে, পুরো ডাইরেক্ট 10 ml না নিয়ে ছোট ছোট এপেন্ড্রফের মধ্যে এরকম 20 স্মল এপেন্ড্রফের মধ্যে 0.2 ml কালচার রেখেছে। দেখো, দুটো সেটে ভেঙে দিয়েছে, ঠিক আছে? পুরো কালচার যেটা মাস্টার কালচার ছিল বা অরিজিনাল কালচার ছিল 18 আওয়ার ওল্ড কালচার, ওটাকে ফার্স্টে একটা ফ্লাস্কের মধ্যে 10 ml নিয়েছে আর একটা হচ্ছে 0.2 ml করে 20 টেস্ট টিউব নিয়েছে।
তার মানে ওখানেও 10 ml ই হলো, তাই তো? 10 ml বা কাছাকাছি আসবে, যাই হোক 0.2 ml এর 20 টেস্ট টিউব সাজিয়েছে। এবার কি করবে দেখো, এটা এখানে মজার, এই 10 ml এর সিঙ্গেল ফ্লাস্ক থেকে বা টেস্ট টিউব থেকে ওরা প্লেট করবে, 0.2 ml করে প্লেট করবে। এরকম 10 প্লেটস করবে, যেমন আমরা স্প্রেড প্লেট করি। এরকম 10 স্প্রেড প্লেট করবে, এখান থেকে 0.2 স্যাম্পল নেবে, এখানে স্প্রেড প্লেট করবে, স্প্রেড করুক, পোর করুক, যাই করুক। এন্ড প্লেটের মধ্যে অলরেডি 10 to the power 10 T1 ব্যাকটেরিওফেজ ইনসার্ট করা আছে। Plate contain 10 to the power 10 T1 ব্যাকটেরিওফেজ। ওকে, সেকেন্ড এক্সপেরিমেন্ট থেকে কি করবে, ইচ অফ দি এপেন্ড্রপ একটা করে প্লেট যাবে, তার মানে এখানে 20 প্লেট ক্রিয়েট করবে। এখানেও সেম করে রেখেছে, প্লেট গুলোতে অলরেডি আগে থেকে 10 to the power 10 T1 ফেজ সিট করা আছে। এক্সপেরিমেন্টাল প্রোটোকল ক্লিয়ার কিনা বলবে এত অব্দি? এক্সপেরিমেন্টের প্রোটোকল বুঝবে, কোনো অসুবিধা থাকলে স্যার। বলো। ঠিক আছে, তো এখানে যে 10 প্লেট পেয়েছে, ওরা কি কলোনি চাইছে, এখানে যে কলোনি গুলো ডেভেলপ করবে, অবভিয়াসলি কলোনি গুলো হবে T1 রেজিস্ট্যান্ট কলোনি। তো T1 রেজিস্ট্যান্ট কলোনির নাম্বার ডিটেক্ট করেছে। এই 10 প্লেটস এ যদি T1 রেজিস্ট্যান্ট কলোনি রাখো, এটা ভ্যারি করছে 13 থেকে 26 নাম্বারে। ঠিক আছে, লোয়েস্ট নাম্বার হচ্ছে 13 এন্ড হাইয়েস্ট নাম্বার হচ্ছে 26। তার মানে তোমার মোটামুটি মিন ভ্যালু শো করছে 13 T1 রেজিস্ট্যান্ট কলোনি লোয়েস্ট অ্যামাউন্ট, এন্ড 26 তোমার হাইয়েস্ট অ্যামাউন্ট T1 রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল কলোনি। এখানে যে 20 প্লেট করেছো, এখানে তুমি যদি দেখো T1 রেজিস্ট্যান্ট কলোনির ভেরিয়েশন, দ্যাট ইজ হিউজ, এন্ড ভেরিয়েশন ফ্রম জিরো, মানে অনেক কলোনি অনেক প্লেট আছে 20 প্লেটস এর মধ্যে যেখানে কোনো T1 রেজিস্ট্যান্ট কলোনি ডেভেলপই করেনি, আবার এরকমও আছে 107, মানে 100 ক্রস করে গেছে কলোনি নাম্বার, 100 ক্রস করে গেছে কলোনি নাম্বার, মানে হিউজ অ্যামাউন্ট জেনারেট করেছে, সেটাও পসিবল, সেটাও হয়েছে। তো এই হচ্ছে অবজারভেশন, রেজাল্ট চেক করে নাও কি হয়েছে। এবার আমাকে তুমি নিজে থেকে বলো কোনটা ট্রু, হাইপোথিসিস 1 অর হাইপোথিসিস 2? হাইপোথিসিস 1 অর হাইপোথিসিস 2, কোনটা ট্রু, র্যান্ডম নাকি ডাইরেক্টেড? যদি ডাইরেক্টেড হতো, এখানেও 13 to 26 এর ভেরিয়েশন, এখানেও তো সেম সেমই আসা উচিত ছিল, হ্যাঁ হয়তো আপ ডাউন কিছু হতো, বাট এত চেঞ্জ, যেখানে কোনো কলোনিও আসেনি আর যেখানে 100 ক্রস করে গেছে এরকম কলোনি পাওয়া গেছে, তো এত ভেরিয়েশন তো পসিবল নয়। তো হিউজ ভেরিয়েশন, এন্ড হিউজ ভেরিয়েশন এটাই ইন্ডিকেট করছে মিউটেশন, র্যান্ডম প্রসেস, নন ডাইরেক্টিভ প্রসেস এন্ড নন অ্যাডাপটিভ অলসো। এক্সপেরিমেন্টটা চেক করবে, কনক্লুশন চেক করবে। বলো, আনসার করো, বোঝা গেছে এক্সপেরিমেন্ট? হ্যাঁ স্যার। লুরিয়া ডেলব্রুক এক্সপেরিমেন্ট,
এই 107 সব থেকে হাইয়েস্ট কলোনি যে প্লেগটা পেয়েছিল, লুরিয়া ডেলব্রুক একে নাম দিয়েছিল হচ্ছে জ্যাকপট কালচার। জ্যাকপট কালচার সব থেকে হাইয়েস্ট অ্যামাউন্টে যে কলোনিটা পেয়েছিল তোমার নেক্সট এক্সপেরিমেন্ট থেকে। তো এবার কোশ্চেন হচ্ছে ভেরিয়েশনটা কেন আসে, কোশ্চেনটা হচ্ছে ভেরিয়েশনটা কেন আসে। এখানে কোনো কোনো জায়গায় কলোনি ডেভেলপ হয়নি বা কোনো জায়গায় কম কলোনি, কোনো জায়গায় হাই কলোনি, এই ব্যাপারটা কেন আসছে? লো কলোনি লো নাম্বার অফ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া অ্যান্ড হাই নাম্বার অফ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া কখন আসছে, কেন আসছে, ভেরিয়েশনটা কেন হচ্ছে? ভেরিয়েশনটা হচ্ছে কোন টাইমে মিউটেশন হয়, কোন টাইমে মিউটেশন হচ্ছে। মিউটেশন যদি সেম জেনারেশনে হয় তাহলে সেম কলোনি আসবে, বাট মিউটেশন যদি ভ্যারি করে, কোনো কোনো জায়গায় হয়তো ফার্স্ট জেনারেশনে করেছে মিউটেশন, ব্যাকটেরিয়া যখন গ্রো করছে, কোনো জায়গায় হয়তো ফিফথ জেনারেশনে করেছে, এরকম যদি হয় তার মানে এটাই তো ইন্ডিকেট করছে হচ্ছে র্যান্ডম। এরকম যদি হয় তখনই একমাত্র চান্স আছে হচ্ছে নাম্বার ভ্যারি করে। ঠিক আছে, আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, ভালো করে দেখো। মিউটেশন কলোনি বা মিউটেশন ব্যাকটেরিয়াল সেলের নাম্বার কেন ভ্যারি করছে, এটা ডিপেন্ড করছে মিউটেশনটা কোন জেনারেশনে অ্যারাইজ করেছে। মিউটেশন অ্যারাইজ ইন হুইচ জেনারেশন, দ্যাট ডিপেন্ডস টোটাল সেল নাম্বার ইন দ্যাট কলোনি। ভালো করে দেখবে, কালচার 1 এটা। কালচার 2 ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যেটা আমি দেখাচ্ছি হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক সার্কেল, এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ, আর যেটা আমি দেখাচ্ছি হচ্ছে তোমার ডার্ক সার্কেল, সেটা হচ্ছে মিউট্যান্ট টাইপ। তো এখানে বোঝো কালচার 1 ফার্স্ট জেনারেশনে যাবে, দুটো সেল তৈরি করবে আফটার বাইনারি ফিশন। সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, after first generation 2 cell, second generation 4 cell, third generation 8 cell। এবার মজাটা দেখো, যদি মিউটেশনটা কালচার নাম্বার 1 এ আর্লি হয়, আর্লি মিউটেশন, আর্লি মিউটেশন মানে কি, ফার্স্ট জেনারেশনে মিউটেশন হয়ে যাচ্ছে, এই জায়গায় মিউটেশন হচ্ছে, তাহলে দেখো কি হবে। যদি এই জায়গায় মিউটেশন হয়, এই সেলটা মিউটেড হবে, ইয়েস অর নো, আনসার করবে। এই সেলটা মিউটেড হবে, এই সেলটা থেকে নেক্সট যে প্রোজেনি বেরিয়েছে মিউটেশন আসবে, ইয়েস আসবে। এদের থেকে যে নিউ প্রোজেনি জেনারেট করছে মিউটেশন আসবে। তাহলে যদি আর্লি মিউটেশন হয় আফটার 3 জেনারেশন, হাউ মেনি সেলস আর মিউটেটেড, কাউন্ট করো। 4 সেলস। ঠিক আছে, আমি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন অব্দি দেখিয়েছি, ফোর্থ দেখালে আরো ভালো হতো। যাই হোক, এবার দেখো মিউটেশনটা অ্যারাইজ করেছে এখানে লেটে, মানে ধরো সেকেন্ড জেনারেশন হয়েছে, তা সেকেন্ড জেনারেশন হলে দেখো কটা সেল তৈরি হবে, এ একমাত্র হবে, আর এখান থেকে সরি এখানে চারটে কেন, এখানে 4 6 7 সেলস আর মিউটেটেড, বাট এখানে দেখো অনলি 3 সেলস আর মিউটেটেড। তো সেলে মিউটেশনের নাম্বার ডিপেন্ড করবে কিসের ওপর, কেন আমরা একটা জায়গায় বেশি পাচ্ছি একটা জায়গায় কম পাচ্ছি, একটা জায়গায় 107, একটা জায়গায় 0, বা একটা জায়গায় 30, একটা জায়গায় 10, আর একটা জায়গায় 107, 100 ক্রস করে গেছে, 10 প্লাস মানে 100 প্লাস হয়ে গেছে। বিকজ যদি 107 যেটা 107 যেটা 100 প্লাস করেছে, ওখানে আর্লি মিউটেশন হয়েছে, আর আর্লি মিউটেশনের জন্য এত নাম্বার পেয়েছি। ঠিক আছে, মিউট্যান্ট সেলের নাম্বার। আর যেটা লেটে হবে সেখানে হচ্ছে সেল নাম্বার ডাউন হবে।